হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সেটা হলো ঠাকুরবাড়ির রান্না। ঠাকুরবাড়ির রান্নার সাথে আমরা অনেকেই অনেকভাবে পরিচিত। তো সেই বিশেষ ঠাকুরবাড়ির একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। সেটা হলো পেশোয়ারি মুরগি। এই পেশোয়ারি মুরগি বানাতে প্রথমেই আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি 500 গ্রাম। তারপরেই নিয়েছি পেঁয়াজ কুচিয়ে, তারপরে নিয়েছি রসুন বাটা, আদা বাটা, তারপরে নিয়েছি টমেটো, ঘি, লঙ্কা বাটা, লবণ স্বাদ মতো, আর নিয়েছি টক দই। তো চলুন আমরা রান্নাটা শুরু করি। প্রথমেই ফ্রাই প্যান গরম হওয়ার পর আমি ঘি দিয়ে দিলাম, কারণ রান্নাটা ঘি দিয়েই হবে। ঘিটা গরম হয়ে গেছে, এবার আমি কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেবো। ভালো করে ভেজে নেব ঘিয়ের সাথে পেঁয়াজগুলো। পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি মাংসগুলো এক এক করে সবটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দেব। অল্প করে জলও দেব। জল বেরোলেও ভাজতে থাকবো যতক্ষণ না জল মরে গিয়ে শুকনো হয়ে যায়, ততক্ষণ আমি এটা ভাজতে থাকবো। এরপর আমি চাপা দিয়ে দিলাম। তারপর দেখলাম চাপা খুলে অনেকটাই জল মরে গেছে, শুকনো হয়ে গেছে। এরপর আমি আদা বাটা, রসুন বাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব মাংসটার সাথে। দিয়ে ভালো করে ভাজবো আবার। ভালো করে কষে নিয়ে আমি আবার চাপা দিয়ে দেব। আরও কিছুক্ষণ ভালো করে হবে মাংসটা। এরপর চাপা খুলে দেখলাম বেশ অনেকটাই নরম নরম হয়ে গেছে মাংসগুলো। সুন্দর একটা দারুণ গন্ধও বেরিয়েছে, একটা দারুণ অন্যরকম রেসিপি। এরপর আমি এর মধ্যে টমেটো কুচাগুলো দিয়ে দেব। তারপরে আমি আবার চাপা দিয়ে দেব। আবার চাপা খুলে দেখলাম বেশ ঘন হয়ে গেছে। এরপর আমি লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। লঙ্কা বাটা দিয়ে আমি আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। নিয়ে আবার আমি চাপা দিয়ে দেব। এরপর আমি টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দেব, আর ভালো করে মিশিয়ে নেব মাংসটার সাথে। তারপরে আমি অল্প আঁচে এটাকে দমে রেখে দেবো আরও কিছুক্ষণ। তারপরে আমি সার্ভ করে নেব। পুরো রেডি পেশোয়ারি চিকেন। এরপর আমি সার্ভ করে নেব। ঠাকুরবাড়ির এই স্পেশাল রান্নাটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর অনেক লাইক করো, শেয়ার করো এবং তিরিশ কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। বেল আইকনটি
হিট করতে ভুলো না। আর আমি তাপস, তোমাদের প্রিয় চ্যানেল তিরিশ কিচেন নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে যাব নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকের মতন চললাম, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, বাই।